এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আস্তে 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 সোজা দেখে দেখে আস্তে ওদিকে দেখে খুব সাবধানে আস্তে 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 করে কিচেন কোথায় আছে ঠিক আছে বাবা ভেতরে নিয়ে গিয়ে রাখুন। চল 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 সাবধানে সাবধানে। তো নমো ভাই বাবা আস্তে আস্তে। এগুলো কি গো? আয় এক্ষুনি অফিস থেকে এলি নাকি? দেখতে পাচ্ছিস না এসি ওয়াশিং মেশিন রেফ্রিজারেটর মাইক্রোওয়েভ। এখন এগুলো কিসের জন্য? অফিস থেকে টায়ার্ড হয়ে ফিরেছিস, এক্ষুনি বাইরে দাঁড়িয়ে সব কথা বলতে হবে নাকি? আগে একটা স্ট্রং কফি খা। এই ওকে একটা কফি দে তো। তুই জান না এরা আবার কোথায় গেল? এসো এসো ধরো 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 ভালো করে। হ্যাঁ হ্যাঁ সাবধানে, অনেক কষ্টের জিনিস কিন্তু একটা দাগও যেন না লাগে। খুব সাবধানে নামাবে। দিদি কি হচ্ছে দিদি এখানে? এসির জন্য রুম পরিষ্কার করতে হবে। ওহো দিদি, দাদা বাড়িতে নতুন ফ্রিজ এসেছে। সেটা দেখতে পাচ্ছি রে। জানি না নে বাবা কফি। বলেই তো বললাম। তুমি বলো না এখানে কি হচ্ছে গো? আমি কি করে জানবো বলতো? উনি কি আমাকে জিজ্ঞেস করে কিছু করেন? তুই নিজেই জিজ্ঞেস কর। নির্মলা নির্মলা। হ্যাঁ বাবা। এই ওয়াশিং মেশিনে এক জায়গায় রাখতে হবে। সাবধান সাবধান সাবধান। বাবা বাবা হ্যাঁ পরের টাইম। এক মিনিট। কি বাবা? এসি ফ্রিজ ওয়াশিং মেশিন এগুলো আমাদের বাড়িতে কেন নামাচ্ছে? আমাদের বাড়িতে নামাবো নাকি পাশের বাড়িতে নামাবো, এটা কোন ধরনের প্রশ্ন? সেটা বুঝতে পারছি, কিন্তু আমাদের এখন এগুলো কি দরকার? বাবু তুই এখন একটা ভালো চাকরি করছিস, প্রচুর টাকা রোজগার করছিস, তোর ঘরে একটা এসি না থাকলে মানাবে নাকি? তাই তোর ঘরে একটা সাপুনি দেওয়া ঠান্ডা হাওয়ার মতন একটা 1.5 টনের এসি আর বাবার রুমে 2 টনের একটা ইনভার্টার, সবকিছু নামিয়ে দিয়েছো ভাই? হ্যাঁ স্যার সবকিছু নামিয়ে দিয়েছি। বাবা আমার কথাটা বাবু তোকে কিচ্ছু বলতে হবে না, তুই 1 লক্ষ টাকা মাইনে পাওয়া মানুষ, তোর বাড়িতে এসি ফ্রিজ ওয়াশিং মেশিন এগুলো না থাকলে লোকে কি বলবে? তাই তো আমি ইএমআই তে সব তুলে নিয়ে এসেছি। বাবা এগুলোর কি হিসেব তুমি করেছো? কেন হিসেব করবো না, পাক্কা হিসেব করেছি। মাসে ইএমআই 60,000 রুপিস, 25,000 টাকা তোর মাকে সংসারের জন্য দিলেও 15,000 টাকা হাতে পড়ে থাকবে। সেটা দিয়ে তুই চেপে চেপে 500 টাকা করে রোজ খরচ করলেও 30 দিন আরামসে চলে যাবে। যা ইচ্ছে মনে হয় খরচা কর, লাইফটাকে ভালো করে এনজয় কর। বাবা অফিস থেকে টায়ার্ড হয়ে ফিরেছিস, কফি খেয়ে একটু রেস্ট নে। বাবার এখন অনেক কাজ। ওই 65 ইঞ্চি টিভিটা কোথায় রাখবো বলুন? দারুণ লাগে যাবে কিন্তু। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। সান নেক্সট ভালোই হবে, কিন্তু তুমি যা করছো এটার পর তোমার সানের হার্ট অ্যাটাক হবে মনে হচ্ছে। হে ভগবান, আমার বাবাকে এইসব কি করে বোঝাবো আমি জানি না। হে ভগবান, বাবা তো আমার মাইনে 1 লক্ষ ভেবে লাফালাফি করছে। তাছাড়া সব খরচ হবার পর আমাকে 15,000 টাকা আলাদা করে দেবে নাকি? ওহো, আমার মাইনেই তো 15,000, অ্যাকাউন্টেন্টের চাকরি। এইসব আমি কি করে ওনাকে এখন বোঝাবো? সবকিছু এর জন্যই। তোমায় একবার দেখার পরেই আমার জীবনে কত বড় বড় জিনিস হলো। তুমি আমার লাকি চাম, সেই জন্য তোমাকে আমার সাথেই থাকতে হবে এবং থাকবে। সবকিছু এর জন্যই। একে তো যদি মাঝে না আসতো না তাহলে আমি ওই চাকরিটা পেয়ে যেতাম। একে আমি ভাগ্যদেবী লাকি চার্ম ওই বলেছিলাম। এরপর অফিসের পাশেই যাওয়া উচিত না। সবকিছু নষ্ট করে দিলি তো। ছি।
নিশিসিদ্ধ, তুমি আসবে আমি জানতাম। আমাদের এই পুজো বৃথা যায়নি। বলো, ওই 7 নম্বর আত্মা কোথায়? সেই জায়গাটার নাম বলো। আমি দেখেছি চামুন্ডি, কিন্তু সেটা এখানে নয়। এখান থেকে 800 মাইল দূরে কঙ্কালীতলা নামে জায়গায় ওই আত্মাটা থাকে। সত্যি বলছো? হ্যাঁ রে চামুন্ডি, ওখানে মন্দির দিয়ে ঘেরা একটা গ্রামে ওই আত্মা রয়েছে। শয়তানদের রাজত্ব আনার জন্য ওই আত্মাটাকে বের করে তোদের খুন করতে হবে। কিন্তু ওটা এত সাধারণ কাজ না চামুন্ডি। মন্দির ঘেরা ওই গ্রামে গিয়ে আত্মাটা বের করে নিয়ে আসা উচিত, তবেই তোরা ওকে খুন করতে পারবি। শুধু তাই না, এই কাজটা শেষ করার জন্য আরো একটা দরকারি জিনিস তোদেরকে পেতে হবে। সেটা কি আমাদের বলো? অস্ত্র। অস্ত্র? আত্মাটাকে কবজা করার জন্য অস্ত্র পেতে হবে। এটা কোথায় আছে? দেবতার শক্তি পরিপূর্ণ কামাখ্যাতে জ্যান্ত সমাধি হওয়া এক সাধু বাবার পিঠের হাড়টাই ওই অস্ত্র। পিঠের ওই হাড়টা বের করে ওটাকে অস্ত্র বানিয়ে ওই আত্মাটাকে খুন করে দিলে তোরা যা চাইছিস তা তোরা নিশ্চয়ই পাবি। চামুন্ডি, সময় নষ্ট করিস না। আর 100 দিন বাকি, গ্রহণ শেষ হওয়ার আগে এই কাজ শেষ করতে হবে। নিশ্চয় আমি কাজটা করবই, কোনো ভুল হবে না নিশিসিদ্ধ। কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? মন্দির দিয়ে ঘেরা সেই শহরে ওই আত্মাটাকে কি করে খুঁজবো? খোঁজার কোনো উপায় আছে? আছে। সেটা কি? ওই আত্মাটার পিঠে ওর নক্ষত্রের একটা ছাপ থাকবে। ওই নক্ষত্রের মধ্যে ওর রাশি আর মাসের নাম থাকবে। তারপর ব্রহ্ম মুহূর্তের সময় দেখে ঠিক 4টের পর পিঠে ছাপ থাকা ওই বিশেষ আত্মাটাকে মন্দির ঘেরা ওই গ্রামে খোঁজা খুব সহজ হবে। এখনই বেরিয়ে পড়। ঠিক আছে, ঠিক আছে, এতেই হবে নিশিসিদ্ধ। তোমার কথা অনুযায়ী আমরা সেই আত্মাকে খুঁজে তার শরীরটাকে শেষ করে দেব। আবারও বলছি, গ্রহণ শেষ হওয়ার আগে এই কাজটা শেষ করতে হবে। যদি না হয় তাহলে শয়তানরা এই পৃথিবীকে কোনোদিন কবজা করতে পারবে না। মা, কেন তুমি আবার আমাকে হঠাৎ মন্দিরে নিয়ে এসে বোর করছো? সময় হয়ে গেছে মা। মন্দির তোকে বোর করছে? এই মন্দির ভরা শহরে জন্মেছিস বলে তুই অনেক ভাগ্যবান। তুমি তো ভাইকে নেড়া করে দিতে পারতে। এইখানে এই অবস্থায় আমাকে কেন নিয়ে এলে? তোর নামে পুজো দিতে। পুজো? এখন পুজো দেওয়ার কি দরকার মা? তুই নতুন চাকরি পেয়েছিস, গোটা শহরের নজর তোর উপরে, তাই না? কি বেকার বলছো মা? কোনো বাজে কথা না। তোর বাবাই সারাক্ষণ আমার ছেলের 1 লাখ টাকার চাকরি, 1 লাখ টাকার চাকরি সারা শহরে বলে বেড়াচ্ছে। এতদিন বেকার ঘুরছিলিস, এখন 1 লাখ টাকার চাকরি পেয়েছিস বলে সারা শহর নজর দিচ্ছে। তোর জন্মের দিন ক্ষণ, তোর রাশি নক্ষত্র, তোর গোত্র সব হিসেব করে জ্যোতিষী এই সময়টাই ভালো বলেছে। ওই নক্ষত্রের মধ্যে আষাঢ় মাসে ওর রাশি আর মাসের নাম থাকবে। রোহিণী নক্ষত্রে ওই নক্ষত্রের মধ্যে মকর রাশি ওর রাশি আর মাসের নাম থাকবে। তারপর ব্রহ্ম মুহূর্তের সময় দেখে ঠিক 4টের পর। তাহলে এই সেই আত্মা। এই নে, এটা পুকুরের মাছদের দিয়ে আয়। আমি পুজোর টাকা জমা দিয়ে আসছি, কেমন? তাড়াতাড়ি আয়।
যা বললো সব সত্যি? তুমি রোহিণী নক্ষত্রে জন্মেছ? হ্যাঁ। তার মানে তোমার শরীরে? না না, আমার শরীরে কিছু নেই গো, আমি ভালোই আছি। জামা খোলো, আমাকে সাপটা দেখতে হবে। কি? জামা খুলতে বলছি তো, খুলে ফেলো। ঘুরে দাঁড়াও। নক্ষত্রের চাপ। এদিকে ঘোরো। আরে এটা কি করছেন আপনি? বাবা, খুব বড় বিপদ, শীঘ্রই খুব খারাপ কিছু একটা হবে। খারাপ এমনিতেই হয়ে গেছে, আমার চাকরি তো আমাকে ছেড়ে চলে গেছে। আমি সে কথা বলছি না। এই যে এক্ষুনি আমার মা এসে আমার রাশি আর নক্ষত্র হিসেবে খুব ভালো সময় বলে গেছে। কেন আপনি বেকার আর অশুভ কথা বলছেন বলুন তো? নন্দন। হ্যাঁ মা, আসছি। কে রে উনি? কি কথা বলছিস? কিছু না মা, আমি এই তো আসছি। কি ব্যাপার রে? বাবা, আরে ওনার মাথা ঠিক নেই। কি বলছে? বাবা, চলো বাবা, চলো চলো। বাবা, দেখ তুমি ভুল এখনো কি বুঝছো। বলছে? আরে চলো না। শোনো, তোমার ভাড়া আছে, তোমার প্রাণ সংশয় বাবা। সেটা না শুনে এখান থেকে চলে যাচ্ছ বাবা। একটা দল পাগলের মতো খুঁজছে তোমাকে মেরে ফেলে তোমার আত্মাটাকে নিয়ে যাবে। যে রহস্যের কথা বলছি সেটা সাবধানে গিয়ে বল। ওই সপ্তম আত্মার সঙ্গে আমার দেখা হয়েছে। যে মানুষের মধ্যে ওই আত্মা বাস করে সেই জায়গা হলো অতি পবিত্র তারাপীঠ। এক্ষুনি এই খবরটা যেখানে পৌঁছানো উচিত পৌঁছে দেয়। অতসী মৃত্যু হতে যাওয়া 7 নম্বর আত্মাটাকে নেশিসিদ্ধ অঘরীদের দেখিয়ে দিয়েছে। সে কে জানতে পারলেই তো গুরুদেব আমরা সেই প্রাণটাকে বাঁচাতে পারবো। কেন পারবো না? শয়তানের শক্তিদেরকে যেমন দেখানো হয়েছে সেইভাবেই দৈব শক্তিধর সাধুদেরকেও দেখানো হয়েছে। ভগবান কোনো একটা রূপে আমাদেরকেও পরিচয় না দিয়ে যাবেন না। দেখলে আমরাও ওটাকে বুঝতে পারবো। ঠিক আছে, সবাই ধ্যান মণ্ডপের মধ্যে এসো। ডাল আর ভাত, ছি, এটা কি একটা অ্যানিমেটরকে দেওয়ার মতো খাবার হলো? এই তুই অ্যানিমেটর নাকি? একটা সামান্য অ্যাকাউন্টেন্ট। তুই যা টাকা মাইনে পাস তার জন্য এই খাবারই অনেক। চুপ, মুখ বন্ধ করে খা। কি বলছিস? আসছো? 1 লক্ষ টাকা মাইনে পাচ্ছ, আসবে না? অন্যের চাকরি ছিনিয়ে নিতে কি খুশি। অর্ডার প্লিজ। পাপি কোথাকার। এই অর্ডারটা দিয়ে দে না। আমার একটা কফি লাগবে। যে জায়গায় আমার থাকা উচিত সেই জায়গায় ও আছে। আমাকে সরিয়ে যে ওকে রিক্রুট করেছে না, ওকে যদি একবার হাতের কাছে পাই না। আচ্ছা, শিফটের শিডিউলটা কিন্তু এবার বানিয়ে ফেলতে হবে। তুমি কফি বলেছিলে না? এই যে নে নে, তুই নিচ্ছি। গুড Good afternoon, sir. Sit. Hope the work is done. Yes, sir.
ওকে এনজয়। নাহলে পরে গিয়ে খুব প্রবলেম হয়। হঠাৎ স্যার ক্যান্টিনের দিকে? আরে বসো বসো। হাই ঋষি, আপনি এদিকে? কেন, আসা উচিত না নাকি? আরে না না, তা বলতে চাইনি আমি। অফিসে সবকিছু কারেক্ট আছে কিনা দেখা একটা বসেরই তো কাজ, তাই কারেক্ট করতে এলাম। না মানে ক্যান্টিনকে। ক্যান আই? প্লিজ। ওয়েটার স্যার। Yes, sir. One toasted club sandwich without Okay, sir. cheese and with egg. Make it quick. Okay, sir. অনামিকা, খাবারটা ভালো আছে? হ্যাঁ, ফাইন ঋষি। আর আমাদের ডেমো প্রজেক্টের ব্যাপারে এখন আমরা ডিসকাস করছিলাম। বাই দ্য ওয়ে ঋষি, অনামিকা, প্লিজ ডোন্ট মাইন্ড। ওয়ান ওয়ার্ক এট এ টাইম। কাজ করার টাইমে কাজ করা উচিত, খাবারের টাইমে খাবার খাওয়া উচিত। এবার এই ক্যান্টিনে কেউ অফিস ওয়ার্কের ব্যাপারে কথা বলবে না। জাস্ট এনজয় ইয়োর ফুড, ওকে? ওকে ঋষি। Sir. থ্যাংক ইউ। প্লিজ হ্যাভ। আরে কি হলো? 1 মিনিট। এটা কে রান্না করেছে? স্যার, শেফ করেছেন। শেফকে ইমিডিয়েটলি আসতে বল। ওকে স্যার। ঋষি, কি হয়েছে ঋষি? 1 মিনিট অনামিকা। এ কেন এত বড় সিন ক্রিয়েট করছে? স্যার, কি প্রবলেম স্যার? কি রে এটা? টোস্টার স্যান্ডউইচটাকে এরকম বানাবি? মুখে তো দেওয়াই যাচ্ছে না। হ্যাঁ, এখানে যারা খায় সবাইকে কি এরকম বিচ্ছিরি রান্না করে খাওয়াস নাকি? অশোক, হ্যাঁ বলুন স্যার। এক্ষুনি আমাদের ক্যান্টিন কন্ট্রাক্টটাকে ইমিডিয়েটলি ক্যান্সেল করো। হ্যাঁ? করতে হবে বলে রান্না করা মানুষ আমার কোম্পানিতে থাকা উচিত না। ইমিডিয়েটলি কন্ট্রাক্টটাকে চেঞ্জ করে ভালো কোনো শেফ অ্যাপয়েন্ট করো। ইউ হ্যাভ 2 days ইন ইউর হ্যান্ড। হেই, এখনো যাসনি তুই? ঋষি স্যার। হেই, এখনো যাসনি তুই? ঋষি স্যার। আমি সব ঠিক করে দিচ্ছি। You people, please continue. ম্যাডাম, আবার আমি হয়তো দেখে কিছু বলে নিচ্ছি, ফেলবে। বললাম তো। আপনি চুপ করে থাকুন। এবার একবার খেয়ে দেখুন তো ঋষি। কি এটা? কাম অন ঋষি। ওকে। ওয়াও, কেমন হয়েছে? দিস ইজ রিয়েলি অ্যামেজিং। পারফেক্ট। এই টেস্টটা যে এনে দিয়েছো, তোমার হাতে অবশ্যই একটা গোল্ড রিং পরাবো। তুমি কিন্তু না বলতে পারবে। ও, তাই বুঝি? আই মেন ইট অনামিকা। তাহলে তো ওই রিংটা আপনাকে শেফকেই পরাতে হবে। কি বলছো? ইনি এটাকে আবার নতুন করে বানিয়েছেন। আসলে ফার্স্ট টাইম হঠাৎ করে বস এসে অর্ডার দেওয়ায় ওরা একটু নার্ভাস হয়ে গেছিল, তাই ভুলভাল করে ফেলেছিল। আমি শুধু ওনাকে ভেতরে নিয়ে গিয়ে বললাম যে ওনাকে বস না ভেবে আমাদের মতনই একজন স্টাফ ভেবে রিল্যাক্স করে স্যান্ডউইচটা বানাও। ব্যাস, ভালো বানিয়ে ফেললো। তাই আপনাকে গোল্ড রিং না পরালেও চলবে, কিন্তু ওনাদের কন্ট্রাক্টটা ক্যান্সেল করা চলবে না। প্লিজ ঋষি, আমার জন্য। ওকে, কিন্তু এরপরে যেন এরকম মিস্টেক যেন আর কখনো না হয়। নিশ্চয়ই স্যার, আমি দেখে নিচ্ছি।
হ্যালো, ওর নাম অনামিকা রে। ওই দেখো ভাই, ও খুব ভালো মেয়ে রে। কি বলছিসটা কি? আজকে কি হলো জানিস? রেডি। ওকে ম্যাডাম, আসুন। আসুন। এর আগে আমি ওকে খুব খারাপ মানুষ বলে ভাবতাম রে। তাই আপনাকে গোল্ড রিং না পরালেও চলবে, কিন্তু ওনাদের কন্ট্রাক্টটা ক্যান্সেল করা চলবে না। প্লিজ ঋষি, আমার জন্য। কিন্তু এবার বুঝতে পারলাম ও চাকরি দেওয়ার মানুষ। এইরকম একটা ভালো মানুষকে বোকা বানাতে মন চাইছে না রে ভাই। তা স্যার, আপনি কি করবেন এবার? ওকে সব সত্যি বলে দেবো। ঠিক আছে, তুই ফোন রাখ, আমি দেখে নিচ্ছি। আরে শোন শোন, কথা বলতে বলতে ফোনটা কেটে দিল।